এক্সাম্পলটা বলো তো, আমরা কি বলছিলাম? এই এক্সাম্পলটা সবার খাতায় আছে নাকি একটু দেখো তো। এই এক্সাম্পলটা আমি কি বলছিলাম? সিলেক্ট অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর হোয়ার ডিপার্টমেন্ট নেম গুলো কমপ্লিট। এটা কি হবে? ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমাদের অ্যাভারেজ স্যালারিটা বের করে দিবে, আর কি কোন ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি? কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, সো এটা গেল। আর এইটা লাস্টেরটা কি করবে দেখি, লাস্টেরটা লেখা আছে কিনা সবাই, সবার খাতায় আছে কিনা। দীপ্ত, দেখো তো আছে নাকি, দীপ্ত পল, হাবিবা। আছে? এটা কি করে যে নিচেরটা? কোর্স টেবিলে কয়টা এন্ট্রি আছে, মানে কয়টা রো আছে আর কি, এটা দেখাবে, তাই না? সো এইখানে আমরা এখন যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ বাই, কি লেখা এখানে? গ্রুপ বাই, তাই গ্রুপ না? বাই। তো এইটা আমরা একটু দেখি এটা আসলে কিভাবে কি হচ্ছে। তো আমরা এখন যদি এই কোয়েরিটা দেই, এই কোয়েরির মধ্যে একটা ইয়া হচ্ছে যে এখানে কি লেখা, এই যে গ্রুপ বাই, তাই না? গ্রুপ বাই বলে একটা জিনিস আছে। গ্রুপ বাই সাধারণত এগ্রিগেটের উপরে আমরা কাজ করব। তো এগ্রিগেটের উপরে আমরা যদি আমাদের আমাদের ধরো আমরা একটু আগে যেটা বের করলাম, কি হবে? সিএসসি ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি বেরোবে, তাই না? সিএসসির অ্যাভারেজ স্যালারি বেরোবে, তাই না? ধরো আমরা অ্যাভারেজ স্যালারি বেরোলো মনে করে 65,000 বা এরকম। এখন এরকম করে আমরা কয়বার লিখতে হবে? এরকম যদি আমি যদি বলি যে ঠিক আছে মেকানিক্যালের অ্যাভারেজ স্যালারি আমি বের করবো, তাহলে আরেকবার লিখতে হবে না কোয়েরি? ধরলাম এটা, ঠিক আছে। তারপরে ধরো ইংলিশের ধরো এরকম, ধরো, ঠিক আছে, ইংলিশে মনে করো 50 এরকম। এখন এইভাবে আমরা কতবার লিখবো? যে একটু আগে যেটা লিখছিলাম এটাকে আমরা আলাদা আলাদা কোয়েরি দিয়ে দিয়ে লিখতে পারি, কিন্তু আমরা যদি চাই যে না একবারেই আমরা এই যে এরকম একটা কিছু চাই, দেখো এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের ডেটা, বাম পাশেরটা দেখতে পাচ্ছ? ডেটা, তাই না? আর ডান পাশে কি দেখা যাচ্ছে? জি স্যার। সো আমরা আমাদের ডেটা অরিজিনাল টেবিলটা হচ্ছে আসলে এই যে এইটা। এখন এই টেবিলে আমাদের সিএসসি বা আমরা যদি বায়োলজির বের করি বা সিএসসি টা বের করছি, ধরলাম যে যেটা সিএসসি টা কিভাবে বের হয়েছে, যে এখানে আমাদের এই যে এইখানে এই যে এই তিনটার অ্যাভারেজ, তাই না? সিএসসি টা এখান থেকে বের হয়েছে না, এই তিনটার অ্যাভারেজ করলে কত হবে? সবাই দেখো তো এটা মিলছে কিনা। আর বায়োলজিটা কিভাবে বেরোচ্ছে বলো? স্যার বায়োলজিতে একটাই আছে। হ্যাঁ, 72,000 ভাগ কত? এক, তাই না? আচ্ছা, তাহলে ফাইন্যান্সেরটা কিভাবে বেরোবে? ফাইন্যান্স, স্যার এখানে 2 দিয়ে ভাগ ফাইন্যান্সের করছে কয়টা যোগ আছে? করে। ফাইন্যান্স 2টা। ডিপার্টমেন্টে কয়টা আছে? দুইটা না? তাহলে অ্যাভারেজ কত হবে? 85,000 হবে। এই দেখো অ্যাভারেজ কত আসছে ফাইন্যান্সেরটা। তার মানে আমরা সবগুলো ডিপার্টমেন্টেরই আমরা অ্যাভারেজ স্যালারি বারবার ইয়া না করে একটা কোয়েরি দিয়েও আমরা করতে পারি। সেই কোয়েরিটাই হচ্ছে আমাদের এই যে এই কোয়েরিটা। তাহলে এটা কি আমরা আলাদা আলাদা কোয়েরি লিখবো নাকি একটা গ্রুপ বাই দিয়েই আমরা করে ফেলতে পারবো? তাহলে টোটাল জিনিসটা আমাদের এইটা হচ্ছে আমাদের সেই কোয়েরিটা, যে কোয়েরিটা কি করতেছে, একটা কোয়েরি দিয়েই আমরা কি করতেছি, গ্রুপ করে করে ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি। দেখো কি লেখা আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কমা এভারেজ স্যালারি এস এস, মানে ওই যে কলামের নাম দিচ্ছি আমরা এভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, তারপর কি লেখা, গ্রুপ বাই। তাহলে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই গ্রুপ বাই এর কারণে আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা এভারেজ স্যালারিটা এরকম দেখতে পাচ্ছি। সবাই কি বুঝতে পারছো? হুম?
জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন থাকলে এই যে এই ছবিটা আঁকো, এই যে এই যে এখন যেটা আমি দেখাচ্ছি সেখান থেকে যে আমরা এই যে এটা পাইলাম, আমরা কি কি কলাম পাইলাম? একটা পাইলাম হচ্ছে ডিপার্টমেন্ট নেম, আরেকটা কি এভারেজ স্যালারি। সো আমাদের আউটপুট কলাম কয়টা? আমরা আমাদের এই কোয়েরিটা রান করলে কয়টা কলাম দেখতে পাবো? দুইটা স্যার। দুইটা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এই যে ডিপার্টমেন্ট নেম, আরেকটা কি এভারেজ স্যালারি। ঠিক আছে, জি স্যার। সবাই কোয়েরিটা লেখো যারা আগে লেখো নাই। এই কোয়েরিটা লেখো এবং এই রেজাল্টটাও লিখতে হবে, অন্তত এই টেবিলটাই, যে আমাদের যে এই টেবিলটা, যে টেবিলটা আমাদের জেনারেট হচ্ছে, মানে এই আউটপুট টেবিলটা লিখতে হবে খাতায়। সো কোয়েরিটা হচ্ছে এটা আর আউটপুটটা হচ্ছে ওইটা। ঠিক আছে, এরপরের স্লাইডে আমরা চলে যাই। তো এইখানে একটা আছে যে কোয়েরিটাতে ভুল আছে, বুঝছো? এই কোয়েরিটা একই রকম না, নাকি একটু পার্থক্য আছে? এই কোয়েরিটাতে কোন জায়গায় পার্থক্য কেউ বলতে পারবা? অ্যাড হইছে আইডি। আইডি অ্যাড হইছে। হ্যাঁ, এই যে আইডিটা কিন্তু ওখানে ছিল না, ছিল ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি ছিল, আইডি ছিল না স্যার। এখন আমরা গ্রুপ করলাম কি দিয়ে? ডিপার্টমেন্ট নেম দিয়ে। এখন আইডিটা আমি কি দেখাবো? ধরো আমি যদি সিএসসির কথাই বলি, সিএসসির তো আমরা গ্রুপ করলাম, ভালো কথা। সিএসসির আইডি গুলো কি কি? মানে যে যদি আমরা আইডি দেখাইতে চাই, এখানে আইডি কয়টা? তিনজন টিচারের তিনটা আইডি না? জি স্যার। এখন তুমি কিভাবে দেখাবা এই তিনটা আইডির কোনটা দেখাবা? মানে 45 দেখাবা, নাকি 101 এটা দেখাবা, নাকি 838 দেখাবা? এটা কি বোঝা যাবে? তিনটাই তো দেখাইতে হবে। হ্যাঁ, তিনটাই দেখাতে হবে না? তিনটা তো দেখানো যাবে না। এটা কি একটা কম্পিউটার সায়েন্সের রো কয়টা আসছে? একটা। তিনটা আসছে না একটা আসছে? আমরা যখন গ্রুপ করি তখন কয়টা আসে? একটা। এগ্রিগেট ফাংশনের আউটপুট একটা না? জি স্যার। এভারেজ স্যালারি কি তিনবার নাকি একবার? একবার। সেজন্য এটা করা যাবে না। তার মানে আমাদের এরকম, আমাদের যদি এগ্রিগেট ফাংশন লিখি, তাহলে যেই কলামের উপরে আমরা গ্রুপ বাই করব সেই কলামটা আসবে। এই যে কলামটা আসছে দেখছো, এই যে কলামটা কি, কলাম কি নাম? ডিপার্টমেন্ট নেম আসবে, আর কি আসবে? আর হচ্ছে এগ্রিগেটর। এর বাইরে অন্যগুলো তো আসলে আসার কোনো সুযোগ নেই, আসতে তো পারবে না। সেই জন্য এই ধরনের কোয়েরি আসলে এই যে এই আইডি ওয়ালাটা আসলে কাজ করবে না। এই যে লেখা আছে অ্যাট্রিবিউট ইন সিলেক্ট আউটসাইড দ্য এগ্রিগেট ফাংশন মাস্ট নট অ্যাপিয়ার। তাহলে এটা যদি আসে তাহলে কিন্তু ঝামেলা হবে। মানে এটা কাজ করে না। বুঝা গেছে? সবাই জি বুঝতে স্যার। পারছো কি ঝামেলা হবে? স্যার এটা কি স্যার রো এর সংখ্যা থেকে স্যার আমরা মাঝে মধ্যে এরকম করতে পারবো স্যার, মানে আইডির রো সংখ্যা মিললো কিনা? কি বললাম আর তুমি কি বলতেছো? তুমি আগে আমি কি বলছো ওইটা একটু বোঝার চেষ্টা করো। ওইটা বুঝছো নাকি ওইটা বুঝোনি? জি স্যার। স্যার আইডি রোটাই তো আসবে না, তাই না? আইডি রোটা তো তিনটা ডিফারেন্ট আইডি। এটা এটা কিভাবে অ্যাগ্রিগেট হবে? অ্যাগ্রিগেট তো আমি করতেও চাচ্ছি না। আমি তো শুধু সরাসরি আইডি দিছি। আইডির অ্যাভারেজ দিলে হয়তো আসতে পারতো, কিন্তু আমি কি আইডির অ্যাভারেজ চাচ্ছি? আমি তো আসলে সরাসরি আইডি চাচ্ছি। এখন সে কোন আইডি দেখাবে? এখানে আইডি যদি দেখায়, সে কোন আইডিটা দেখাবে? দেখানোর কোনো উপায় আছে?
না স্যার। আচ্ছা, সেই জন্য এই ধরনের কোয়েরির আসলে কোনো মানে নাই। আসলে এটার কোনো মানে নাই তো, কারণ আমি ডিপার্টমেন্ট নেমের এগেনস্টে অ্যাভারেজ স্যালারি বের করছি। এখানে তো আইডির কোনো কাজ আছে? আইডি দিয়ে আমি কি করবো? না স্যার, হুম? বুঝতে পারছি। হ্যাঁ, এটা অনেক সময় তোমরা লিখতে ভুল করো, মানে তোমরা এরকম কোয়েরির মধ্যে এরকম হয়তো কিছু ইয়া নিয়ে আসো, এই যে অ্যাট্রিবিউট, যেগুলো আসলে এখানে আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে এররফুল একটা কোয়েরি, আমরা যেটা করবো না আর কি। আচ্ছা, এইবার আরেকটা আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোয়েরি, যেটার মধ্যে কি লেখা? হ্যাভিং। দেখো যে এইখানে আমরা আরেকটা কোয়েরি দেখতে পাচ্ছি, যেটার মধ্যে আমরা আচ্ছা, এই কোয়েরিটা, এই কোয়েরিটা আর আগের কোয়েরিটার মধ্যে পার্থক্য কি? স্যার এখানে কন্ডিশন দিছে। না না, এই লাইনটা বেশি না? হ্যাভিং স্যার। অ্যাভারেজ স্যালারি। জি স্যার। হ্যাঁ, এটা লেখে নাও। এটা পুরোটা আবার লেখে নাও। এটা কিন্তু একই কোয়েরি, এখানে আরেকটা লাইন লেখা, সেটা হচ্ছে কি হ্যাভিং, যেটাকে ও বললো কন্ডিশন, মানে এটা আরেকটা মানে হোয়ারের মতো আর কি। ওটা হোয়ার দিয়ে লিখবে না, এখানে আমরা গ্রুপ বাই এর নিচে যখন লিখবো, গ্রুপ বাই এর উপরে যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবো, সেখানে কি আমরা হোয়ার দিব না হ্যাভিং দিব? হোয়ার। না, হোয়ার দিব না তো। হ্যাভিং। গ্রুপ বাই এর পরে আমাদের যদি কন্ডিশন লাগে, সেটা হবে হচ্ছে কি হ্যাভিং। তাহলে কি হবে? আমাদের যে রেজাল্টটা ছিল, সেই রেজাল্টে 42,000-এর নিচের গুলো আসবে নাকি শুধু 42,000-এর উপরে গুলো আসবে? শুধু 42,000 উপরে গুলো আসবে। আচ্ছা, 42,000। আচ্ছা, এখন এখানে কেটে যদি আমরা ধরো, এখানে আমি যদি কেটে ধরো 70,000 দিতাম, তাহলে কি হইতো? এখানে যদি 70 দিতাম, তাহলে আমাদের যে ডাটাটা ছিল, সেই ডাটাটাতে আমার কোনটা আসতো? এই 72,000, 77,000, 80,000, 85,000 আর কি 91,000, এই পাঁচটা আসতো, তাই না? আর যদি আমরা 80,000 দিতাম, আমরা যদি এটা কেটে 80,000 করি, তাহলে কি আসবে? 80,000-এর উপরের যত সেল ভ্যালু 80,000-এর আছে, উপরে কোনটা কোনটা আছে? ফাইন্যান্স, কম্পিউটার ফাইন্যান্স সায়েন্স। হচ্ছে 85,000, আর ফিজিক্স, ফাইন্যান্স আর ফিজিক্স আসবে, তাই না? সো আমার মনে হয় বুঝতে পারছো যে এখানে আমরা হ্যাভিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, কন্ডিশন চেঞ্জ করে দিতে পারি। সরি, মানে আমরা এই গ্রুপ বাইটাকে আমরা ফিল্টার করতে পারি, গ্রুপ বাইয়ের সবগুলোকে আমরা না চেয়ে আমরা কমাই দিতে পারি, না? সবাই লিখছো? জি স্যার। সবাই এটা লেখো, এবং এই যে এখান থেকে রেজাল্টটা কি হবে ওইটা একটু লিখতে পারো চাইলে। কারো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা এইখানে চলে যাই। এবার আমরা কি দেখতে পাচ্ছি? নেস্টেড সাব কোয়েরি, তাই না? নেস্টেড সাব কোয়েরি মানে হচ্ছে যে আমরা কোয়েরির ভিতরে কোয়েরি দিব। নেস্টেড মানে কি? যে কোনো জায়গায় লুপ, নেস্টেড লুপ করছো না তোমরা? নেস্টেড লুপ মানে কি? মানে লুপের ভিতরে লুপ। তো এইখানে আমরা দেখবো একটু পরে। তো আপাতত আমরা এই যে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে এক্সাম্পলটা তোমরা এখানে আমি দেখাচ্ছি। তো দেখো যে এইখানে যে কোয়েরিটা আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েরিটার মধ্যে একটা জায়গা আছে, দেখো যে এই যে এইখানে এটাকে একটা ব্রেকেট দেখছো, এই যে ব্রেকেট দেখছো না, এই যে এখানে। তাহলে এই ব্রেকেট বা এই যে এটার ভিতরে যেটা আছে, এটা কি এটা একটা মানে মেইন কোয়েরিটা কোনটা? মেইন কোয়েরিটা উপরেরটা না? আর এটা কি? এটাকে আমরা বলছি সাব কোয়েরি আর কি, বুঝছো? যে এটা যে সাব কোয়েরি। স্যার আরেকবার বললে ভালো হয়। মেইন কোয়েরি কোনটা? স্যার উপরের টুক। মেইন কোয়েরি কোনটা? মেইন কোয়েরি এটা না? জি স্যার। সেখানে কি লেখা? যে আমরা কোর্স আইডি চাচ্ছি সেকশন থেকে
তারপর আমরা কি দিলাম হোয়াইল কন্ডিশনে কি কি লেখা, সেমিস্টার হচ্ছে ফল আর ইয়ার হচ্ছে 2017, এটা এন্ড কন্ডিশনের মধ্যে তিনটা আর কি, একটা কন্ডিশন হচ্ছে সেমিস্টার ইকুয়াল টু ফল, আরেকটা কি ইয়ার ইকুয়াল টু 2007, আরেকটা কি কোর্স আইডি ইন। কোর্স আইডি মানে হচ্ছে কোর্স আইডিটা এই ইন মানে এইগুলোর মধ্যে আছে, এইটা মনে করে একটা সাব কোয়েরি। তাহলে আমরা যদি পুরো রেজাল্টটা পেতে হয় তাহলে বলতো মেইন কোয়েরিটা আগে রান করানো উচিত নাকি আমার এই সাব কোয়েরিটা আগে রান করে ফেলা উচিত? স্যার আগে সাব কোয়েরি রান করব। হ্যাঁ, তো সাব কোয়েরিটা রান করার পরে এইখানে মনে করো জাস্ট বোঝানোর জন্য আর কি, ধরো এখানে এই সাব কোয়েরি থেকে এটা মানে যে মানে আর কি যে স্প্রিং 2018-তে যে কোর্সগুলো অফার হয়েছে তাই না, তো এখন আমরা ধরলাম যে স্প্রিং 2018-তে কোর্স অফার হয়েছে ধরো 1101, হ্যাঁ, আরেকটা ধরো এমই ধরো হ্যাঁ 205, এই দুইটা কোর্সের নাম আসবে না এই এই সাব কোয়েরিতে রান দিলে, ধরলাম যে এই দুইটা কোয়েরির এটার নাম আসলো। সবাইকে আমরা একটু বুঝতেছি যে এইটা থেকে এরকম আসতে পারে তাই না, নাকি জি জি স্যার। এটা কার রেজাল্ট? সাব কোয়েরি। এই সাব সাব কোয়েরি কোয়েরি রেজাল্ট। রেজাল্ট। সাব কোয়েরিটাকে আমরা রেজাল্ট হিসেবে যদি পাই ধরো, তাহলে আমরা কি চিন্তা করতে পারি সাব কোয়েরিটা নাই এখানে, ধরলাম যে তোমাদের বোঝার জন্য ধরলাম যে এই সাব কোয়েরিটা এখান থেকে আমরা সরাই দিলাম, তাহলে আমাদের আসলে কি থাকতেছে, আমাদের এই দুইটা কোর্স আসলে এখানে বসতে হবে তাই না, বুঝছো তো না? জি স্যার। এইটাই আর কি বোঝাচ্ছে যে সাব কোয়েরি মানে হচ্ছে যে একটা কোয়েরির ভিতরে একটা কোয়েরি যেটা আসলে আগে রান করবে এবং ওই রেজাল্টটা আসলে পরবর্তী কোয়েরি যেটা মেইন কোয়েরি সেইখানে আসলে এটা আর কি তোমার মানে এটা রেজাল্টটা এখানে কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তোমরা যদি এটা না বুঝো এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় আসলে তোমরা ওই যে আমরা সেট মেম্বারশিপ করছিলাম মনে আছে, যে আমরা এই ধরো মনে আছে এপসাইলন বলতাম না, ধরো আমাদের একটা আছে মনে করো, ধরো আমাদের আছে হচ্ছে এরকম মনে করেছে 10, হ্যাঁ 20, এখন আমি যদি বলি যে 10 একটা এলিমেন্ট না সেটের, নাকি এপসাইলন বলি না, এপসাইলন মনে আছে জি স্যার। সবার মনে আছে এপসাইলন বলে একটা জিনিস ছিল না, সেট 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 কার মনে আছে? ধরো আমাদের এটা হচ্ছে এরকম, এখন আমরা যদি বলি 10 ইজ এন এলিমেন্ট অফ এ, এটা বলা যায় নাকি বলা যায় না? এপসাইলন কথা মনে আছে? জি ই স্যার। কাট। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি 10 ইজ ইন ই, মানে 10 আসলে এর মধ্যে আছে না, আছে তো জি স্যার। নাকি? জি স্যার। এটা কি, এটার উত্তর কি, এই যে এই 10 ইজ ইন এ, এটার উত্তর কি ইয়েস না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি বলি যে 10 না, আমি ধরো এটা চেঞ্জ করে দিলাম, বললাম যে 50 ইজ ইন এ, এটা কি ট্রু না ফলস? ফলস। আমি যদি বলি 50 ইজ ইন এ, এটা তখন কি বলবা? ট্রু ফলস। ফলস। তো এরকম আর কি, তো এইখানে এক্স্যাক্টলি সেম হইতেছে, দেখো এই যে আমি যেটা বললাম যে 50 ইজ ইন এ এরকমই লেখা আছে, কোর্স আইডি ইজ ইন এ, এই যে এইটাকে আমরা বলছি এ আর কি, যে ওই সিএসসি 101 আর 1015 এটা মনে করো আমাদের একটা সেট আর কি, হ্যাঁ একটা সেট। তাহলে এই সেটের মধ্যে আমরা আছে কিনা এটা আমরা চেক করতেছি কিভাবে, এই যে এটা দিয়ে না, এই যে লাল বক্সটা দিয়ে, যে কোর্স আইডি ইজ ইন এ, তাহলে এইভাবে আর কি এটাকে আমরা কি বলি সেট মেম্বারশিপ চেকিং, এই যে এখানে আগে ছিল এই যে সেট মেম্বারশিপ। তো সেট মেম্বারশিপটা আমরা এই যে এখানে করলাম, এই যে হোয়াইল এর মধ্যে একটা কন্ডিশন হিসেবে দিলাম, এটার উত্তর কি হবে, ইয়েস অথবা কি নো, তাই না? এটা কি ট্রু আর ফলস না, বুঝছো নাকি? তাহলে এই টোটাল কোয়েরিটা কি করে, যে আমরা যে কোর্সটা ফল 2017-তে অফার হয়েছে সেটাকেই আবার আমরা চেক করতেছি যে সেটাই স্প্রিং 18-তে অফার হচ্ছে কিনা। তাহলে কি হচ্ছে, আমরা আসলে একই যে কোর্সগুলো ফল 17 এবং স্প্রিং 18-তে অফার হচ্ছে সেগুলো বেরোবে না, যেটা আমরা ইন্টারসেকশন দিয়েও করছিলাম মনে আছে, এই কোয়েরিটা জি দেখছি স্যার। আগে মনে আছে? জি স্যার। জি স্যার। তো যেটা আমরা ইন্টারসেকশন দিয়েও করছিলাম সেটাকে আমরা এখন আরেকভাবে করলাম কি দিয়ে, সেট মেম্বারশিপ দিয়ে এবং নেস্টেড কোয়েরি। নেস্টেড কোয়েরি কেন, ওই যে হলুদ অংশটা হচ্ছে নেস্টেড পার্টটা, যেটা হচ্ছে আমাদের মেইন কোয়েরির আগে রান হবে। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কারো কোনো প্রশ্ন আছে?
না স্যার। বলো তো আমি এটা কি বোঝাচ্ছি, যে এটা কি এটা করতে আসলো? সেটার এই যে 15 ইন এ এর মানে এর মাধ্যম দিয়ে আমরা বোঝাইছি আর কি। এটা সাব না কোয়ারি না না, এ করে এইটা স্যার। কই থেকে আসছে? এইটা এই ও স্যার, এটা সাব Subquery- সাব কোয়েরি কোয়ারি থেকে স্যার, সাব আসছে। কোয়ারি রান করে রেজাল্ট, স্যার। মানে এই যে আমরা আসলে বেসিক্যালি এটা রান করলে কিছু একটা তো বের হবে, সেই কিছু জি একটাটাই স্যার, জি আসলে স্যার, ধরলাম যে এটা আর কি, বুঝছো না? জি স্যার, জি স্যার। নাকি এটাই তো বুঝাইছি নাকি? ক্লিয়ার জি নাকি স্যার। ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। সাব কোয়েরিটা রান করলে তো যে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাই আমরা ধরো এক্সাম্পল হিসেবে বলছি যে লেট আস থিংক দ্যাট এটাই হচ্ছে আমাদের এই সাব কোয়েরি রেজাল্ট। তাহলে এই যে এটা রান করার পরে এরকম একটা কিছু বসে যাবে এখানে, রাইট? সবাই বুঝছো তো না? দুইটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, হোয়াট এভার, হ্যাঁ, কিছু একটা তো হবে, সেটাই আসলে এখানে এই সাব কোয়েরির জায়গায় রিপ্লেস হয়ে যাবে এবং তখন মেইন কোয়েরিটা রান করতে পারবে। সেই জন্য আমরা বলছি কোয়েরির ভিতরে কোয়েরি, এই জন্য এটার নাম হচ্ছে নেস্টেড কোয়েরি। সবাই একমত? স্যার এখানে সাব কোয়ারি আগে রান করলাম, এই রেজাল্টটা পেলাম, তারপরে কি স্যার টোটালটা আবার রান করা লাগবে, নাকি শুধু মেইন যে এটা না ওটা না রান না, করা লাগবে স্যার? তোমার তো রান করবা একবারই, ভিতরে ভিতরে সে ভিতরে ও ভিতরে সে ঠিক প্রিপেয়ার আছে। করবে। মনে করো তোমরা ধরো রান্না করছো কেউ, ধরো অনেক সময় রান্না করার সময় দেখবে যে যারা রান্না করে দেখবে যে চিকেন, মনে করো চিকেনের ধরো একটা মানে সে বড় কিছু বানাবে কোরমা, হ্যাঁ, তো দেখা যায় চিকেনটাকে নিয়ে ফার্স্টে কিছু আবার করে, হ্যাঁ, অনেক সময় দেখবে যে ভাজে টাজে, তো তো সে কি ভেজে দিয়ে দিবে, নাকি ভাজার পরে ওই যে কোরমার পাটটা আছে না ওইটা করতে পারে? জি স্যার। ওভারঅল তো তোমার আলটিমেটলি তুমি তো অর্ধেক তো দিবা না, তুমি তুমি তো পুরো আলটিমেটলি এটা দিবা, কিন্তু তোমার প্রথমে কিছু করা লাগবে না নাকি? জি স্যার, প্রথমে বুঝতে এটা পারছি স্যার। প্রসেস করতে হবে না? প্রথম প্রসেস তো আসলে ওটা তো ইন্টারনাল প্রসেস, তাই না? বুঝছো? জি স্যার, জি জি স্যার। স্যার। এরকম আর কি। সো এই প্রসেসটা ইন্টারনাল প্রসেস, বাট আলটিমেটলি তো তুমি পুরো জিনিসটাই দেখবা, মানে কাস্টমারের সামনে তো আলটিমেটলি কোরমাটাই যাবে আর কি, মাঝখানে কি হয়েছিল না হয়েছিল ওটা তো আর যাবে না। আচ্ছা, তাহলে এইটা আমরা সাব কোয়েরির একটা এক্সাম্পল দেখলাম। এখানে আরেকটা সাব কোয়েরির এক্সাম্পল আছে নিচে, নিচেরটা দেখো তো কি লেখা আছে এখানে, সেম না? এখানে কি লেখা? ইন লেখা নাকি নট ইন লেখা? স্যার নট ইন। নট তার মানে কি? তার মানে ফল 17তে অফার হয়েছে কিন্তু স্প্রিং 18তে অফার হয়নি। হয় নাই, তার মানে হয় এটা কি নাই। বলতে হবে? এটা ডিফারেন্স ছিল না, এটা ছিল সেট ডিফারেন্স, তাই না? জি স্যার। নাকি? হুম, জি স্যার। দেখে ফেলো, এটা হচ্ছে তোমার এই যে a মাইনাস বি আর কি, মনে আছে একটা সেট মাইনাস আরেকটা সেট আমরা করছিলাম সেট ডিফারেন্স, তো জি স্যার সেরকম কিছু, করছিলাম। রাইট? হুম হুম, সেরকম কিছু লিখে ফেলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে হবে, কিন্তু অনলাইনে কিন্তু ক্লাসে রেসপন্স না করলে আমার মনে হয় ক্লাস বুঝতে পারবো না। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? তোমরা আছো তো না সবাই, নাকি জি স্যার, জি আছি। স্যার। রাস্তাঘাটে ছিল নাকি? তোমরা বেরো হয় না নাকি বেরোইছো? আচ্ছা, এবার দেখো তো এটা কি, এটাও খুব সোজা, বলো এই স্লাইডটাতে যে আমরা যেটা বলতেছি এইটুক কি হবে? এইটুক এটা কি বলো? এটা কি করতেছে? আমরা নামগুলো আনতেছি না, ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমরা নামগুলো নিচ্ছি, কন্ডিশনটা কি? এই দুইটা নাম থাকতে পারবেন? মানে মোজার্ট এবং আইনস্টাইন ছাড়া আমরা দেখতে চাই যে
মানে মানে ইনস্ট্রাক্টর টেবিলে এই দুইটা নাম আমরা ড্রপ করতেছি আর কি, যদি থাকেও তাহলে বাদ, এইগুলা ছাড়া বাকি নামগুলো চাচ্ছে, বুঝছো নাকি? জি আচ্ছা, স্যার। এখানে ডিস্টিং দিলে কি হবে? মনে করো একই নামে, ধরো করিম নামে স্যার দুইজন আছে, তাহলে কি দুইজন স্যারের নাম আসবে না একবার আসবে? একবার আসবে। একবার। হুম। আচ্ছা দেখি পরেরটা বুঝতে পারো কিনা দেখি। দেখো তো, এটাও কিন্তু একটা সাব কোয়েরি ছিল, মানে মানে সাব কোয়েরি আসলে এইটা সাব কোয়েরি আর কি, পরেরটা সাব, এটা সাব কোয়েরি না, এটা নট ইন এরিয়া আর কি। দেখো তো এটা বোঝা যায় কিনা, এই যে এটা, এটা লেখো। একটু লিখে চিন্তা করে আমাকে বলো যে লিখে দিতে পারে। তোমাদের 2-3 মিনিট দিলাম, সবাই একটু চিন্তা করো, নাহলে তো আমি সব বলে দিলে তো লাভ নাই, খাতায়ও লেখা আছে, বইও লেখা আছে, তোমার একটু চিন্তা করার জন্য দিলাম। এটা কোনটা আগে রান করবে? সাব কোয়েরিটা কোনটা? নিচেরটা হ্যাঁ, सर सिलेक्ट নিচেরটা। ठीक है। এটা কি করে দেখো তো, এই যে আমি যে এটা মানে এই অংশটা কি করে? টিচার্স টেবিলটা কাদের? টিচার্স টেবিলটা হচ্ছে যেসব টিচাররা কোর্স নেয় সেই সব টিচারদের কোর্স গুলো ওখানে থাকে না, টিচারদের কোর্স গুলা, जी सर। মানে কোর্স মানে সেকশনের ডিটেলসটা আর কি। তো সেখানে আসলে কি হচ্ছে, আমাদের আসলে একজন টিচার হয়তো আছে, ধরো একজন স্যারের নাম হচ্ছে মনে করেছে রায়হান স্যার, যার আইডি হচ্ছে 10101। এখন এই স্যারের এই কোর্স গুলো এখানে লিস্ট হবে না? কোন কোর্স গুলো লিস্ট হবে? এই স্যারের কোর্স গুলো না নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে কোর্স লিস্ট হলো, ভালো কথা। এখন এইটা কি মেইন কোয়েরিতে কি আছে? মেইন কোয়েরিতে কি টিচার্স আছে না টেক্সট আছে? টেক্স নিতে Text পারবে। আছে। মেইন কোয়েরিতে কিন্তু টেক্সট আছে। আচ্ছা, এই আইডিটা কার? এটা কি টিচারের আইডি নাকি অন্য কারো আইডি? সবাই চিন্তা করো, টেক্সট টেবিলে কি কি থাকে? স্টুডেন্ট। স্যার কোর্স আইডি থাকে না? টেক্সট টেবিলে কি থাকে? টেক্সট টেবিল হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ইউজ হয়। তাহলে এটা এই আইডিটা আসলে টিচারের না স্টুডেন্টের? স্টুডেন্ট স্যার। হ্যাঁ, এটাই। তো আমাদের এই যে প্রথম যেটা আছে, এই আইডিটা বা টেক্সট টেবিলটা আসলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য ইউজ হয়। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আইডিটা বেসিক্যালি আসলে কিন্তু টিচার না, এই আইডিটা হচ্ছে স্টুডেন্টের। এখন আহ, তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা ওই স্টুডেন্টদের আইডি গুলো বের করতেছি যারা এই যে স্যারের নাম যদি রায়হান হয়, সেই রায়হান স্যারের কোর্স যারা নিছে। সবাই কি বুঝছো? এটা যদি জি রায়হান স্যার। স্যারের আইডি হয়, তাহলে রায়হান স্যারের যে কোর্স গুলো উনি নিছেন, সেই কোর্স গুলো যারা আবার নিছে, তাহলে সেই কোর্স গুলো মানে সেই স্টুডেন্ট গুলো যারা রায়হান স্যারের কোর্স করছে, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? হ্যাঁ স্যার। বুঝছো নাকি বোঝা নেই? এখন বলতে পারো যে স্যার তাহলে কোর্স আইডি কম্পেয়ার করলেই তো হইতো, মানে এখানে আমরা কোর্স আইডি মানে টেক্সট টেবিলের কোর্স আইডি আবার এই স্যারের কোর্স আইডিটা মানে যে স্যার যে কোর্সটা নিছে। এখন এমনও তো হইতে পারে যে রায়হান স্যার মনে করো সে মনে করো 302 নিছে, কিন্তু 302 এর মনে করো সেকশন 5 নিছে। 302 ঠিক আছে, মিলে গেল। বুঝছো, রায়হান স্যার 302 নিছে, কিন্তু এই ছেলেটা নিছে সেকশন 4। আর রায়হান স্যার কোনটা নিছে? রায়হান স্যার কি সেকশন 4 নিছে কি নাকি 5 নিছে? নাই স্যার। বুঝলেন এখনো? মনে করো রায়হান স্যার না। কোর্স নিছে 302, কিন্তু সেকশন কত? 5। 5। তাহলে কি মিললো? না স্যার। মানে এই ছেলেটা কি স্যারের স্টুডেন্ট নাকি এই ছেলেটা অন্য স্যারের স্টুডেন্ট? অন্য টিচার স্টুডেন্ট। সবাই বুঝছো নাকি জি স্যার। এখনো বুঝো নাই? মানে কেন আমরা এই চারোটা মিলাইতেছি, মানে এখানে আমরা কিন্তু ওই যে 10101 যে স্যার, সেই স্যারের কোর্স শুধু মিলাচ্ছি না, কোর্সের সাথে সেকশন আইডি, সেমিস্টার ইয়ার সব মিলাচ্ছি। কেন বলো? কারণ হচ্ছে ওই স্টুডেন্টটা তো অন্য স্যারেরও কোর্স করে ফেলতে পারে।
যেটা আসলে আমার অবজেক্টিভ না। আমার তো অবজেক্টিভ হচ্ছে যে এই যে 10101 স্যারের স্টুডেন্ট গুলাকে খুঁজে বের করা। পয়েন্টটা বুঝছো নাকি বুঝো নাই? দেখো এবার কোয়েরিটা দেখো, এই যে এখানে লেখা আছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ডিস্টিংক্ট স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্সেস কোর্স সেকশনস টট বাই ইনস্ট্রাক্টর 10101। বুঝা গেছে? এটা ক্লিয়ার এখন? কাজটা কি? জি স্যার। যে আমরা 10101 এই আইটি ওয়ালা যে স্যার আছেন সেই স্যারের যে কোর্সগুলো নিছেন সেই কোর্সগুলোর স্টুডেন্টগুলোকে আমরা খুঁজে বের করতে চাই, তাদের সংখ্যা, তাদের টোটাল নাম্বার। এবং একজন স্টুডেন্টকে আমরা দুইবার কাউন্ট করতে চাই না, সেজন্য ডিস্টিংক্ট দিতে হবে। এই জন্য এখানে ডিস্টিংক্ট দেওয়া আছে। দেখি সবাই বুঝছে কিনা। এটা কিন্তু একটা জটিল কোয়েরি। এটা কি সিম্পল একটা কোয়েরি নাকি একটা কমপ্লেক্স কোয়েরি? কমপ্লেক্স স্যার, কমপ্লেক্স। স্টুডেন্ট অ্যান্ড টিচার একসাথে। না, কিন্তু আমরা কি এটাকে একটা কোয়েরি, মানে এই যে আমরা যদি সাব কোয়েরি না লিখতাম, এখানে সাব কোয়েরি কোন পার্টটা? টিচার্স পার্ট। হ্যাঁ, মানে নিচের পার্টটা। এখন তুমি যদি সাব কোয়েরি না লিখতা তাহলে কি এটা এক চান্সে তুমি রান করাইতে পারবা? মানে এরকম কোনো মানে কোয়েরি কি ইজিলি লেখা সম্ভব নাকি এটা লেখা বেশ ডিফিকাল্ট? সো স্যার এটা আমরা জয়েন দিয়ে লেখা যায় না? না, জয়েন দিয়ে তুমি লেখার চেষ্টা করো তাহলে আজকে, দেখো তুমি জয়েন দিয়ে কি অনেক ইজি করা যায় কিনা। জয়েনের চেয়ে আমার কাছে মনে হয় এটা এই সাব কোয়েরি দিয়ে ইজি, কারণ জয়েনে তো তোমার অনেক বড় রেজাল্ট তৈরি হয়, তাই না নাকি? ন্যাচারাল জয়েন করে দিলে কেমনে? এই আইডি তো ওই আইডি না। তোমরা ভাবতেছো আমার ন্যাচারাল জয়েন কি দিয়ে করবা? টেক্সের আইডি আর এই কোর্সের আইডি কি সেম? মানে টিচার্সের আইডি ও স্যার কি বুঝছি সেম? স্যার, ন্যাচারাল দিয়ে হবে না। ন্যাচারাল দিয়ে কেমনে হবে? এই টিচার্স আইডির সাথে কি এই আইডি টেক্সট ডট আইডি মিলবে? এটা তো তোমাদের বোঝার কথা। না। বুঝছি। স্যার কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার ওগুলো তো মিলবে। হ্যাঁ, দেখি এই জন্য তো বললাম তোমরা এটা ট্রাই করো। ট্রাই করে আগামী দিন তারিখ একটু লিখে নিয়ে আসতে পারো যে কিভাবে ওইটা। ডেফিনেটলি হয়তো হবে, না হওয়ার কিছু নাই, কিন্তু এফিশিয়েন্ট হচ্ছে কিনা নাকি ওটা অনেক বড় জেনারেট করতেছে। তোমাদের কিন্তু ক্রস প্রোডাক্টের আমি ঝামেলা বলছিলাম। ক্রস প্রোডাক্ট বা জয়েন করলে কিন্তু আসলে বেসিক্যালি ক্রস প্রোডাক্ট হয়, তাই না? জয়েন কি এমনি এমনি হয় নাকি ভিতরে ভিতরে ক্রস প্রোডাক্ট হয় নাকি? জয়েন কি এমনি হয় নাকি ভিতরে ক্রস প্রোডাক্ট হয়? বলছি কিন্তু ক্লাস। খরচ করে তারপর হ্যাঁ, ও কিন্তু ভিতরে ভিতরে ক্রস প্রোডাক্ট করে নেয়, তারপর এটাকে ফিল্টার করে জয়েন বানায়। তো তোমরা একটু অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে হয়তো ডেফিনেটলি তুমি আরেকটা ওয়ে পাবা। কিন্তু চিন্তা করবো যে আসলে আমাদেরকে অনেক বড় কিছু জেনারেট হচ্ছে কিনা, যেটা আমার মানে লাইফটাকে অনেক কমপ্লেক্স করে দিচ্ছে কিনা। হ্যাঁ, নাকি এখনো বুঝো নাই? বুঝতে তো আমি পারছি। ডেফিনেটলি ওয়েলকাম যে তোমরা একটু ট্রাই করো আরেকভাবে যদি করতে চাও। ডেফিনেটলি এই যে কোর্স আইডি দিয়ে জয়েন করা যাবে। আমার একটু সন্দেহ আছে যে বিরাট জিনিস জেনারেট হবে, এবং তুমি ফিল্টারটা কি করবা? ডেফিনেটলি ফিল্টারটা আসলে তোমার এই যে এটা দিতে হবে, কোর্স আইডি ইকুয়াল টু, মানে টেক্সট ডট কোর্স আইডি ইকুয়াল টু আর কি তোমার টিচার্স ডট কোর্স আইডি, টেক্সট ডট সেকশন আইডি ইকুয়াল টু টিচার্স ডট সেকশন আইডি, সেমিস্টার মিলাইতে হবে এবং ইয়ার মিলাইতে হবে। বুঝছো? স্যার চারটাই মিলাইতে হবে। চারটাই বড় মিলাইতে হয়ে হবে, মানে যাবে। যেভাবে আসলে ওভাবে মিলাইতে হবে ডেফিনেটলি। অবশ্যই আরেকভাবে করা যাবে, আমি কিন্তু শিওর যে করা যাবে। তোমরাও ডেফিনেটলি ওটা ট্রাই করতে পারো। আচ্ছা, এইবার আসো যে আমরা যদি আর পরে যাই, তো এইটা আমরা কিছুটা মনে হয় করছিলাম, এরকম করছিলাম না? একই জিনিস দুইবার। এটা কখন করলাম? গতবার করছিলাম না? গতকাল মনে আছে? জি স্যার। মানে এখানে কয়টা, এখানে ক্রস হচ্ছে কয়টা টেবিলে? দুইটা, একটা হচ্ছে ইনস্ট্রাক্টর আবার আরেকটা ইনস্ট্রাক্টর। একটাকে আমরা বলছি টি, আরেকটাকে বলছি কি এস। এস। তো এই যে এস ডট ডিপার্টমেন্ট, তার মানে বায়োলজি ডিপার্টমেন্টের টিচারদের স্যালারি চেয়ে যাদের স্যালারি বেশি সেগুলোকে বাই করতেছে। আচ্ছা, এইখানে একটা নতুন জিনিস হচ্ছে, এখানে দেখো যে আমাদের নিচেরটা কি, এটা একটা সাব কোয়েরি না? সেই সাব কোয়েরির উপরে কি লেখা? সাম। স্যালারি গ্রেটার দেন সাম। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সবাই কি এটা দেখতে পাচ্ছ যে এখানে কি যেন একটা সাম দেয়া আছে? সবাই একটু এটা লেখো।
এখন আমরা কোন অংশটা আমরা সাব কোয়েরি শিখছি, কিন্তু এখন আমরা নতুন একটা জিনিস দেখলাম যে আমরা ব্র্যাকেটের বাইরে আমরা এই যে এরকম একটা সাম লিখছি। এই সাম মানে কি? সামটা আমাদেরকে স্যার সাম মানে যে কোনো একজন যে কোনো বুঝাচ্ছেন একটা, না? হ্যাঁ গুড। আচ্ছা, সেই সামটা আমরা একটু বুঝাচ্ছি। ধরো আমরা যদি বলি যে আমরা যদি এই যে এই এক্সাম্পলটা সাম বোঝানোর জন্য আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি, তো এখানে আমাদের যে ইয়েটা আছে, তো সবাইকে এটা দেখতে পাচ্ছ? আমি সাম বোঝানোর জন্য এই স্লাইডটা আমি যেখানে নিলাম। তো এখন আমরা এইখান থেকে আমাদের, আমি যখন লিখতেছি যে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি বলছি যে 5 ইজ লেস দেন, মানে এভাবে যখন লিখছি এটা মানে স্কেলে আমি লিখছি 5 ইজ লেস দেন সাম অফ এরকম 0,5,6। বুঝছো কি লিখলাম? এটা কি? এটা বেসিক্যালি একটা সেট। যে সেট থেকে আমরা কি বলতেছি, যে সেটের উপরে সাম অ্যাপ্লাই করছি, এর মানে কি বলো? এর মানে হচ্ছে যে কোনো একটার জন্য হইলেই হবে। 5 শূন্যর চেয়ে কি কম নাকি ফলস? 5 কি শূন্যর চেয়ে ছোট? ফলস। না স্যার। না। 5 কি 5 এর চেয়ে ছোট? না। 5 কি 6 এর চেয়ে ছোট? জি স্যার। তার মানে যে কোনো একটা, এই তিনটার মধ্যে যে কোনো একটার জন্য তো মিলছে নাকি? জি স্যার। আইদার মানে যে কোনো একটা, এনিওয়ান এর জন্য কি হয়েছে? মিলে গেছে না? সেই জন্য ওভারঅল জিনিসটা কি ট্রু। তাহলে আমরা যদি বলি 5 সাম এইটা, তাহলে এটা কি আসে? আনসার হচ্ছে ট্রু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইবার এটা দেখো তো, এটা কি আসবে? এটা কি ট্রু আসবে না ফলস আসবে? ফলস। কেন? স্যার 5-এর থেকে বড় কেউ নাই। হ্যাঁ, মানে 5 এর চেয়ে, মানে এদিকে সাম মানে 5 ইজ লেস দেন সামবডি, এই সামবডি বলে কেউ নাই এখানে। সেই জন্য এখানে দুইটাই, এই দুইটার মধ্যে 0 ফলস, 0 দিলেও ফলস, 5 দিলেও ফলস। এই জন্য কি, তাহলে এটা ওভারঅল কি হবে? ফলস। আমার মনে হয় এটা বুঝতে পারছো নাকি সবাই? দেখো এটা যে ট্রু আর এটা যে ফলস, এটা কি বুঝতে পারো? তো এবার এটা বলো তো, এটার কি অবস্থা? স্যার 5 5 = ইকুয়াল 5। টু সাম অফ এটা কার সাথে জি, মিলে? স্যার। 0 এর সাথে মিলে না 5 এর সাথে মিলে? 5-এর সাথে। স্যার 5 এর হ্যাঁ, সাথে। তাহলে এটা কি যে কোনো একজনের সাথে তো মিলে, সেই জন্য এটা কি ট্রু। ট্রু। আচ্ছা, এবার 5 নট ইকুয়াল টু, এখানে কার সাথে মিলে না? এর সাথে নাকি ওর সাথে? 0-র সাথে মিলে না। 0 এর সাথে নট ইকুয়াল টু, তাই না? এই যে নট ইকুয়াল টু সাইনটা মিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 নট ইকুয়াল টু 0 এর সাথে মিলে যায়, সেই জন্য এটা কি সাম দিছি। তাহলে এটা কি হবে? ট্রু হবে, রাইট? এটা ট্রু। সো আমরা সাম কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সাম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা সামের জায়গায় যেটা করতে পারি, যে সামের এখানে আমরা রিপ্লেস করে অল লিখতে পারি। আমরা একটু পরের স্লাইডে দেখবো যে আমাদের এখানে কি লেখা যায়, সামের জায়গায় লেখা যায় অল। অল হইলে এখানে কি হবে? অল মানে কি? অল মানে যে সবার জন্য এটা মিলতে হবে। এই যে এখন আমরা কি লিখলাম, সাম নাকি অল? অল। অল। তাহলে অল হইলে কি হবে? সবার সাথে মিলতে হবে। প্রত্যেকটা মিলতে সবগুলোর হবে। সাথে এখানে কি কন্ডিশন সবার সত্য সাথে হতে মিলে? হবে। না স্যার। প্রত্যেকের সাথে মিলে নাকি শুধু না, স্যার। 6 এর সাথে মিলে? যদি প্রত্যেকের সাথে না মিলে তাহলে আনসার কি? ফলস। ফলস। এটা কি 5 লেস দেন 6 আর 10, অল দিলে কি হবে? এটার সাথেও মিলে, এটার সাথেও মিলে, তাহলে কি হবে? ট্রু। বুঝছো নাকি? জি স্যার। এটা কি? ফলস। 5-এর থেকে ছোট 4। হ্যাঁ, তাহলে আমার মনে হয় বুঝতে পারছো। তোমরা একটু এক্সাম্পল গুলো লেখো, যে এটাও লিখতে পারো। এক্সাম্পল গুলো না লিখতে হবে না, তোমরা একটু এটা লেখো এবং ওইটাও লেখো। দু একটা এক্সাম্পল খাতায় উঠাও, হ্যাঁ, তারপরে আমরা আলোচনা করি।
তোমাদের আমি সময় দিচ্ছি, হ্যাঁ তোমরা উঠাও। সবাই আসো। জি স্যার। তো একটা লিখছো না, যে কোনো একটা লিখতে হবে। এই যে এরকম করে আমরা যে কোনো একটা, এই যে আমরা এই যে এখানে অল দিচ্ছি, বলো তো এখানে কি হবে? বায়োলজি ডিপার্টমেন্টের এখানে কি হবে বলো তো? বায়োলজি ডিপার্টমেন্টের সব মানে ধরো 3জন টিচার যদি থাকে, তাহলে 3জনের স্যালারির সাথে কম্পেয়ার হবে না নাকি? বায়োলজি ডিপার্টমেন্টের 3জন টিচার যদি এখানে থাকে, তাহলে এখানে কয়টা স্যালারির সাথে কম্পেয়ার হবে? 3টা স্যালারি। সমস্যা নেই। হ্যাঁ, 3টা স্যালারির সাথে কম্পেয়ার হয়ে যদি বেশি হয়, 3টার থেকেই যদি বেশি হয়, তাইলে ওই নামটা যাবে, তাই না? এই যে এখানে লেখা আছে, তার মানে যাদের স্যালারি বায়োলজি ডিপার্টমেন্টের অল ইনস্ট্রাক্টরদের স্যালারির চেয়ে বড়, তাই না নাকি? জি স্যার। আর যদি এখানে সাম থাকতো তাহলে কি হতো? বায়োলজি সবগুলো ডিপার্টমেন্টের সব সব টিচারের স্যালারির চেয়ে বড় নাকি যে কোনো একজনের চেয়ে বড়? সবগুলো স্যালারি যোগ করে। সাম 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 যে কোনো থাকলে একটা সাম স্যার, সাম থাকলে কি হতো? যে কোনো একটা স্যার। যে কোনো একটা। এই অ্যাট লিস্ট ওয়ান। সো একটু আগে যেটা ছিল অল, আর এখন আমি দেখাচ্ছি সাম। সো এরকম থাকতে পারে, হ্যাঁ কোয়েরির মধ্যে সাম আর অল দেওয়া যায়। লেখো সবাই, কোয়েরিটা একবার লেখো।
ওকে, তাহলে আমরা এখান পর্যন্ত আসলাম। কার কোনো প্রশ্ন আছে? নাই, আচ্ছা। তো এখন আমরা এরপর একটা দেখতে পাচ্ছি কি, সবাই কি বুঝতে পারছো? আমি জানি না তোমরা কি আসলে ফলো করতেছো কিনা। মিফতা বলো তো কি বলছে তখন? না, নাসিব, সাবরিনা বলো তো কি বলছি? স্যার এতক্ষণ আমরা ওই যে অল আর সাম হ্যাঁ, বুঝতেছিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে এমটি কোনো একটা মানে সাব কোয়েরি খালি আছে কিনা, মানে সাব কোয়েরি রেজাল্টটা এমটি কিনা, মানে সাব কোয়েরি দিলাম এবং সাব কোয়েরিটা কোনো কিছু রিটার্ন করলো না, জিরো আর কি, মানে নাল চেক করা আর কি। তো এখন এটার আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি এক্সিস্ট। হ্যাঁ, এক্সিস্ট ক্লজ মানে হচ্ছে যে আমরা এই যে দেখো এখানে একটা এক্সিস্ট দেখতে পাচ্ছ সবাই, তাই না? এখন এক্সিস্টের ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে কি হবে? সবাই দেখো এখানে কি আছে, এটার নাম কি? এক্সিস্ট। এক্সিস্টের ভিতরে যে সাব কোয়েরিটা আছে, এক্সিস্টের পরে আমরা সাব কোয়েরি দেখতে পাচ্ছি একটা, কোন সাব কোয়েরিটা? এটা স্যার একটা এই সাব যে কোয়েরি না? সেমিস্টার এই সাব কোয়েরি। জি স্যার। এইটার ভিতরে যদি এটা খালি থাকে, মানে এটা যদি নাই, মানে এই যে এটার রেজাল্টটা যদি জিরো হয়, মানে জিরো মানে কোনো কিছু পাই নাই সে, মানে এই যে স্প্রিং 18-তে এই যে এটার একটা কন্ডিশন হচ্ছে এই যে সেকশন আইডি, সরি এই যে এই সেকশনের টি ডট কোর্স আইডির সাথে আর এই যে এই সেকশন, মানে এটা কিন্তু দুইটাই সেকশন, এটাও সেকশন এস এস আর একটা কি সেকশন এস টি, তাহলে টি ডট কোর্স আইডির সাথে যদি এস ডট কোর্স আইডি না মিলে প্লাস, তাহলে বোঝা যাচ্ছে এসটা আসলে বেসিক্যালি ফল 2017-এর কথা বলতেছে, আর টিটা ফোকাস করতেছে কোথায়? স্প্রিং 18-তে। তাহলে বেসিক্যালি আসলে এটা ইন্টারসেকশন আর কি, তাই না? ফাইন্ড অল কোর্সেস ডট ইন বোথ, তাহলে কি আসতেছে, যেটা ফল 17-তে অফার হয়েছে প্লাস স্প্রিং 18-তে অফার হয়েছে, ইন্টারসেকশন মনে আছে সবার? সো এটা আরেকটা জি ওয়ে, স্যার। ইটস অ্যানাদার ওয়ে অফ ফাইন্ডিং দ্য ইন্টারসেকশন। তো এইখানে আমরা যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এটা কি দিয়ে করা, ইন্টারসেকশন দিয়ে করা নাকি সাব কোয়েরি? এই অংশটা সাব কি? করে দিব। সাব কোয়েরি, হ্যাঁ সাব কোয়েরি। এবং এখানে আমরা কি ইউজ করছি? আমরা ইউজ করছি হচ্ছে এক্সিস্ট। এক্সিস্ট যেটা করে এইখানের সাথে এখানে যদি একটাও মিলে যায় তাহলে সে এই জায়গাটাকে সে ট্রু রিটার্ন করবে। যদি এখানে একটাও না আসে, মানে এই যে সাব কোয়েরিতে যদি জিরো আসে, মানে একটাও যদি ডাটা না আসে, তাহলে কি হবে? এই এক্সিস্টের অংশটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তার মানে যে কোর্সটা এইখানে অফার হচ্ছে সেই একই কোর্স যদি এইখানে না অফার হয় তাহলে এটা কি আসবে? এখানে এই যে এখানে ম্যাচ করে পাবে নাকি পাবে না? লাইনে ম্যাচ করে পাবে না, যদি না পায় তাহলে এটা কি হবে? এই জায়গাটা মানে ফাঁকা হবে, ফাঁকা হইলে এক্সিস্ট ফলস রিটার্ন করবে। সো এক সেমিস্টারে অফার হয়েছে, এক সেমিস্টারে না অফার হইলে এটা ফাঁকা আসবে। আর যদি এক সেমিস্টারে অফার হয়েছে এই সেমিস্টারও যদি ওই কোর্সটা অফার হয় তাহলে কি এটা ফাঁকা আসবে নাকি এখানে ডাটা আসবে? যদি এখানে ডাটা আসে তাহলে এটা এক্সিস্ট ট্রু হবে এবং ওইটা আমরা আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো ওই কোর্সটা, তাই না? বুঝে গেছে এটা কিভাবে কাজ করবে? সবাই একটু লিখে নাও, জি স্যার। সবাই একটু লিখে নাও। আমি কি বললাম এটাও লিখতে হবে, তোমরা তো অনেকে লিখতেছো না মনে হচ্ছে দেখি, এই জন্য বেশি অনলাইন ক্লাস নিলে অনেক সময় মানে বুঝা যায় না। দেখি কেউ বুঝছো কিনা। মাহফুজ কি বললাম? মাহফুজ ধরতে পারছো? জি স্যার। কিসে করতেছো ক্লাস, মোবাইলে নাকি ল্যাপটপে? স্যার ল্যাপটপে স্যার। খাতা নিছো? জি স্যার, লিখতেছি ক্লাস স্যার। করার সময় কি খাতা না নিলে কিন্তু বুঝবা না। আলামিন, সাজিদ, খাতা নিছো? সাজিদ Yes, sir. খাতা নিছো? Yes, sir. তাহলে এটা লেখো, এই যে কোয়েরিটা লেখো, এই পুরা কোয়েরিটা কতটুক, শুধু কি নিচেরটা নাকি এই যে পুরোটা? পুরোটা স্যার।
আর আমাদের কুইজ কি নেক্সট ক্লাসে হবে? ক্লাস ফিজিক্যালি যেদিন হবে সেদিনই হবে। স্যার স্কুল কলেজ স্যার অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিয়েছে স্যার। কবে লিখছে? এই মাত্র স্যার দৈনিক শিক্ষা। আমাদের তো এখনো দেয় নাই, দেখি না। না স্যার আমাদের ইউনিভার্সিটি কি করবে জানি না তো, তবে স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিয়েছে। কি লিখছে? কোথায়? কোন নিউজে? স্যার দৈনিক শিক্ষা স্যার। ভুয়া টুয়াতে? ওগুলো আর দেখার না জিনিস স্যার পাবো? লাইভে এসে বললেন যে স্যার কে লাইভে বলছে? স্যার শিক্ষামন্ত্রী? দৈনিক শিক্ষা না স্যার শিক্ষামন্ত্রী জানায় দেওয়ার কথা বলছে। দৈনিক শিক্ষার যে পেজের যে অনার আছে তিনি বললেন। আবার 18 তারিখের বোর্ড পরীক্ষা স্থগিত। ও হ্যাঁ, প্রথম আলোর হেডলাইন আসছে, দাঁড়াও, ভালো জিনিস দেখবা। এই দৈনিক শিক্ষা কে দেখে নাকি? যাই হোক, দাঁড়াও, আমি একটু দেখতেছি। আচ্ছা, এখন কোনটা স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা কিছু বলে নাই তো? তোমাদের ওইগুলো নিয়ে চিন্তা করো না আপাতত। আমরা ওই তোমাদের যা বলে তাই করতে পারি কি? হ্যাঁ, তোমাদের বোধহয় অনলাইনে পাঠিয়ে দিবে, যাতে করে তোমরা একটু ঝামেলা টামেলা না। কে কে? রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। না, স্যার কিসের আওয়াজ পাই না? ওকে, তাহলে আমরা ওইটা নিয়ে না চিন্তা করি। আমরা যেদিন ক্লাস ফিজিক্যালি পাবো সেদিন আমরা অ্যানাউন্সমেন্ট ছাড়াই ওই দিন ফিজিক্যালি হবে আর কি। আপাতত দেখা যাক। হ্যাঁ, এটা তো তোমরাও দেখবা। আর এত টেনশনের কিছু নাই। আর পড়ে ফেলছো না? চ্যাপ্টার 2 তো পড়ে ফেলার কথা। পড়ছো না চ্যাপ্টার 2? হ্যালো? জি স্যার। জি স্যার, আচ্ছা, হয়ে তো গেছে। তোমাদের কিন্তু মানে সেমিস্টারটা কিন্তু শর্ট। হ্যাঁ, আমাদের কিন্তু মিড টার্ম নিতে হবে। তো আমাদের 3 কিন্তু প্রায় শেষের দিকে, বুঝছো? 3 অল্প আছে। আচ্ছা, এক্সিস্টের ঠিক উল্টাটা কি? নট এক্সিস্ট। দেখছো এই যে এটা কি? নট এক্সিস্ট, তাই না? দেখছো এটা? হ্যালো? ল্যাব ক্লাস হইছে তো জি না? স্যার। এগুলো কি দেখাইছে? এই জি যে স্যার। নট এক্সিস্ট বা এগুলো দেখাইছে? না স্যার, এই পর্যন্ত আসে নাই। আচ্ছা, যাই হোক, গ্রুপ বাই অসুবিধা নাই। পর্যন্ত তোমাদের হয়েছে। সাব কোয়েরিটা মোটামুটি আমরা দেখি এক্সিস্টের ঠিক উল্টাটা। এক্সিস্টে কি ছিল? যে ভিতরে থাকলে ট্রু রিটার্ন করবে। নট এক্সিস্টে উল্টা। নট এক্সিস্ট হচ্ছে ভিতরে না থাকলে ট্রু রিটার্ন করবে আর কি। তো আমি এটা আর বললাম না। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখো, যে এই যে ডুপ্লিকেট, এই যে ইউনিক, দেখছো এখানে কি লেখা? ইউনিকের ভিতরে কি লেখা? একটা সাব কোয়েরি। তাহলে এখানে যদি কোনো ডুপ্লিকেট আসে, মনে করো একই কোড যদি দুইবার আসে, মনে করো সিএসসি 301 সিএসসি 301 দুইবার আসে এই যে এই ভিতরে আর কি, তাহলে কি আসবে? এটা ফলস রিটার্ন করবে। কিন্তু যদি যে কোনো কোর্স যদি একবার করে আসে, তাহলে কি রিটার্ন করবে? মানে ডুপ্লিকেট আসলে ফলস রিটার্ন করবে, যেহেতু সামনে কি লেখা? ইউনিক। আর যদি ডুপ্লিকেট না আসে, মানে নর্মালি যদি একবার করে আসে, তাহলে কি আসবে? এটা ট্রু রিটার্ন করবে। বুঝে গেছে না? এখন তোমাদের যদি আমি একটা কোশ্চেন ধরি, যে কেউ কি বলতে পারবা যে ইউনিকের সাথে ডিস্টিংক্টের পার্থক্য কি? মানে আমরা যদি বলি ডিফারেন্স, দেখো ডিফারেন্স বিটুইন কি? একটা হচ্ছে আমরা আগে পড়ছিলাম না ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট আমরা কোথায় দিছিলাম? আর ইউনিকটা কোথায় দিতেছি? ডিস্টিংক্ট আর ইউনিকের মধ্যে পার্থক্য কি? নাকি দুইটা একই? কথা বলো। স্যার ডিস্টিংক্ট হলো একবার হবে, আর ইউনিক হলো ওটা একটা ডিস্টিংক্ট থাকেই হচ্ছে একটা। তোমার, না, ডিস্টিংক্ট হচ্ছে সিলেক্টের পরে। আর ইউনিক তো তোমার হোয়ারের মধ্যে। তোমরা ভুলে গেলে নাকি? ডিস্টিংক্ট কি ডিস্টিংক্ট কি হোয়ারে দিছে নাকি ডিস্টিংক্ট সিলেক্টের পরে দিছে না? ভুলে গেছো? ডিস্টিংক্ট কোথায় ছিল? ওই যে উপরে ছিল না, সিলেক্টের পরে থাকে না নাকি? আর ইউনিক কি? জি স্যার। ইউনিক তো সাব কোয়েরির সামনে, এই যে ইউনিকের পরে একটা সাব কোয়েরি দেওয়া হয়েছে, তাই না? এই যে দেখো, ইউনিক কি?
একটা সেটের উপরে না, বা একটা সাব কোয়েরির উপরে না, যেমন এক্সিস্ট কিসের উপরে? এক্সিস্ট কি এমনিতে তোমার এই যে এখানে দিছে, নাকি তোমার সাব কোয়েরির সামনে? সাব কোয়েরির সামনে স্যার। ইউনিকও তো তাই। সো দুইটা কিন্তু দুই জিনিস, হ্যাঁ, খেয়াল করছো? ডিস্টিংক্ট হচ্ছে আমার এই যে সিলেক্টের যে রেজাল্ট গুলো আসবে সেটাকে সে একবার করে দেখাবে, আর ইউনিক হচ্ছে এই সাব কোয়েরিটার মধ্যে যদি কোনো কিছু দুইবার থাকে তাহলে সে এটাকে ফলস বলবে, আর যদি সবকিছু একবার করে আসে তাহলে সে খুশি, সে ইয়েস বলবে, মানে ট্রু বলবে আর কি, বুঝছো? কারণ এটা তো হোয়ার, এটা হোয়ার কন্ডিশন না, তাহলে এখানে কি হবে, ট্রু ফলস এর ব্যাপার আসতেছে না নাকি, বুঝছো? এই দেখো, ট্রু ইফ গিভেন সাব কোয়েরি কন্টেন্টস নো ডুপ্লিকেট, লেখো, এই যে সেকেন্ড বুলেটে লেখা আছে, সেকেন্ড বুলেটটা লেখো। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? তোমরা একটু কথা বলতে হবে, বল আমরা কি জি কি স্যার, করছি আজকে? বুঝছি। শোভন, জি স্যার, শোভন আমরা আছি। কি বললাম, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে সাব কোয়েরিজ। একটু আগে আমরা যে সাব কোয়েরি গুলো লিখতেছিলাম সেগুলো কোন জায়গায় লিখতেছিলাম, হোয়ারের পিছনে না? জি স্যার। তোমরা খেয়াল করছো জি কিনা আমি তোমাকে জি বুঝাই স্যার। যে এতক্ষণ পরে জি সাব স্যার। কোয়েরি যা লিখছি সব হোয়ারের পিছন দিয়ে লিখছে, এই যে হোয়ারের পিছন দিয়ে, এই যে হোয়ারের নিচে দিয়ে। এখন আমরা সাব কোয়েরি লিখবো হচ্ছে এই 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 যে এই যে একটু অন্য জায়গায় দেখি আমরা। এখন আমরা ফ্রম এর মধ্যে লিখবো, মানে ফ্রম মানে যে এই জায়গায় সাব কোয়েরি লিখবো, বুঝছো? দেখাচ্ছি তোমাদের, দেখে বুঝবা যে এখন আমরা যে সাব কোয়েরিটা লিখতে পাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে মেবি। ও সরি, হ্যাঁ, সরি, হ্যাঁ 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 এখন আমরা যে সাব কোয়েরিটা দেখতে পাচ্ছি সেটা আমি তোমাদের সামনেই দেখাচ্ছি। এই যে সাব কোয়েরি দ্য ফ্রম ক্লজ, এখন আমরা কোথায় দেখবো, হোয়ারে দেখবো নাকি ফ্রম এর পিছনে দেখবো? ফর্মের তাহলে ভিতরে। আমরা দেখাচ্ছি, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো একটু বড় করে দিচ্ছি। এইখানে আমরা যদি একটু ফোকাস করি, এখনকার সাব কোয়েরিটার মধ্যে কোন জায়গায় এটা, এটা কি এইখানে না, মানে কোন জায়গাটা, এটা কি হোয়ারের পিছনে নাকি ফ্রম এর পিছনে? ফর্মের পরে। দেখছো নাকি, দেখো নাকি, দেখো তো, দেখছি স্যার। বুঝা যাচ্ছে? জি খেয়াল স্যার। করছো, এটা সাব কোয়েরি না, এটা কি হোয়ারে নাকি ফ্রমে? সেটা ফর্ম। মজার জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা সাব কোয়েরিটা পরিচিত কিনা, তোমরা দেখো একটু আগে লিখছো এটা, এই সাব কোয়েরিটা দেখো তো, এটা পরিচিত না? কার কার মনে আছে? স্যার ওই যে ডিপার্টমেন্ট নেম আর স্যালারি, এভারেজ স্যালারি হ্যাঁ হ্যাঁ রেকমেন্ডেশন হ্যাঁ শুরু হ্যাঁ হ্যাঁ, করতে। ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি একটু আগে লিখছিলাম না, তাহলে ওই টেবিলটা তো মনে আছে? জি ওইটা স্যার। কিন্তু তোমার একটা টেবিল জেনারেট হচ্ছিল, অরিজিনাল টেবিল তো ওইটা না। ওই যে দুইটা কলামের যে টেবিল, ডিপার্টমেন্ট নেম আর এভারেজ স্যালারি, এটা কি অরিজিনাল টেবিল? অরিজিনাল টেবিল তো ইনস্ট্রাক্টর টেবিল। তাহলে আমরা এই সাব কোয়েরির মাধ্যমে ওই দুই কলামের টেবিলটা তৈরি হয়েছে, তাই না? বুঝছো? জি স্যার। ওই টেবিলটার উপরে আমরা কিন্তু কোয়েরি চালাচ্ছি, যে যে টেবিলটা আমাদের অরিজিনাল টেবিল থেকে আমরা কোয়েরি দিয়ে মানে বানাই নিছিলাম, যেটার নাম কি, ওই যে ডিপার্টমেন্ট, আর কি ছিল, ডিপার্টমেন্ট নেম আর কি ছিল, এভারেজ স্যালারি ছিল, তাই না? এই যে এভারেজ স্যালারি। তো এই যে, তো এই এই টেবিলটাই কিন্তু এখন আমাদের এই যে সাব কোয়েরি, মানে ওই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই 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 সাব কোয়েরির এই যে এইটা, এখান থেকে এইটা চলে আসবে, তাই না? তার উপরে আমরা কি চালাচ্ছি, তারপরে আমরা ডিপার্টমেন্ট নেম কমা এভারেজ স্যালারি রিটার্ন করব, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি, হোয়ার, হোয়ার কি 42,000-এর চেয়ে বেশি যারা, সেইগুলোকে আমরা দেখতে চাই, বাকি এভারেজ স্যালারি যেগুলো 42,000-এর কম সেগুলোকে আমরা
দেখতে চাই না। আচ্ছা এইখানে কি হ্যাভিং ইউজ হয়েছে না হোয়ার ইউজ হয়েছে? কেউ কি বলতে পারবো এখানে হোয়ার ইউজ হয়েছে কেন? মানে এখানে কি হ্যাভিং হওয়ার কথা ছিল নাকি এখানে হোয়ারই ঠিক আছে? স্যার এখানে যেহেতু কন্ডিশন দেওয়া আছে তাহলে স্যার ওয়্যার ইউজ করা তো ঠিক আছে না স্যার? হ্যাঁ হোয়ার, কারণ এই গ্রুপ বাই এর উপরে তো এটা অ্যাপ্লাই হচ্ছে না। এটা কি গ্রুপ বাই এর উপরে অ্যাপ্লাই হচ্ছে নাকি গ্রুপ বাই তো সাব কোয়েরিতে আছে? খেয়াল করছো? মানে আমি যে লাল সার্কেলটা জি, আঁকছি, আমি যে এই যে ফার্স্টে যে লাল সার্কেলটা আঁকছি, এই যে এইটা কিন্তু একটা সাব কোয়েরি। এটার সাথে কি এই হোয়ারের কোনো সম্পর্ক আছে? না স্যার। নাই, কারণ হচ্ছে এই হোয়ার তো এই ফর্মের সাথে রিলেটেড। এই হোয়ার কোন কোয়েরিতে? এটা হচ্ছে মেইন কোয়েরিতে আছে। আর গ্রুপ বাই কোন কোয়েরিতে আছে? গ্রুপ বাই কি মেইন কোয়েরিতে আছে না সাব কোয়েরিতে আছে? সাব খেয়াল করছো? গ্রুপ বাই কিন্তু মেইন কোয়েরির পার্ট না, গ্রুপ বাই হচ্ছে সাব কোয়েরির পার্ট। ক্লিয়ার সবার কাছে? মজা না জি এখানে? স্যার। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, রাইট? সো এগুলো কিন্তু মজা, মানে এগুলো কিন্তু আমরা একই জিনিস করতেছি, বাট স্টিল আমরা ওই হ্যাভিংটাই এখানে আমরা অন্যভাবে করলাম। ওখানে আমরা হ্যাভিং দিয়ে করছিলাম, এখানে আমরা এই ফ্রম এর পিছনে আমরা সাব কোয়েরি ইউজ করলাম, এবং এখানে আমরা এই যে এভাবে লিখি। হ্যাঁ, কাজটা একই, ওই যে ওই কাজটাই, যে 42,000-এর বেশি এভারেজ স্যালারিটা দেয় নাকি? সবাই কি ধরতে পারছো কোয়েরিটা? জি স্যার। একটু লিখতে হবে, লিখলে তুমি যত বেশি খাতায় লিখবা সুন্দর করে, তত বেশি একবার করে লেখা হবে, একবার দেখবা, তখন তোমার মাথায় ঢুকে যাবে যে এটা কেন লিখছিলাম বা এটা কি ব্যাখ্যা। আর শুধু দেখলে কিন্তু মাথায় আসবে না। হ্যাঁ, অনেকে মনে করে যে বসবো মানে কম্পিউটার স্ক্রিনে দেখবো, তাহলে কিন্তু মাথায় ঢুকবে কম। যত লিখতে পারো, যে কোনো কিছু লিখলে 10 টাইমস তাহলে মনে থাকে পড়ার চেয়ে। তাও বই থেকে পড়লে আর একটু বেটার, আর স্ক্রিন থেকে পড়লে আরো কম মনে থাকে। হুম, আচ্ছা আমরা একটু আগাই। হ্যাঁ, তোমরা কি আসো তো না? আমাদের তো বেশি জি স্যার। গ্যাপ হয়ে যাচ্ছে, তো সেজন্য একটু আগাই দিই, শেষ করে দিই, মানে অনেক দূর আগাইছি। হ্যাঁ, এখানে জাস্ট এটা পড়লে মোটামুটি মেজর একটা জিনিস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা লেখো উইথ ক্লজ। উইথ, দেখতে পাচ্ছ উইথ? জি স্যার। এটা আমরা করে ফেলছি। হ্যাঁ, এটা এই জন্য আমি আর দেখালাম না। আচ্ছা, এইখানে আমরা উইথ আমরা একটা জিনিস দেখাচ্ছি, উইথটা আমরা একটু বুঝাই। দাও উইথটা, এটা একটু আমরা একটু বুঝাই। ঠিক আছে, তোমাদের জন্য আমি আবার একটু বড় করে দিচ্ছি, সবাই এই জায়গাটা একটু ফোকাস করো। হ্যাঁ, এখন এখন আমরা এই জায়গাটুকু আমরা ফার্স্টে লিখবো। হ্যাঁ, এই উপরের অংশটুক আমরা লিখবো। হ্যাঁ, নিচের অংশটুকু লিখবো পরে লিখবো, আপাতত এইটুকু লিখবো। এখানে আমরা কি করতেছি দেখতে পাচ্ছি কি উইথ, তাই না? কি লেখা? ম্যাক্স বাজেট। উইথ ম্যাক্স বাজেট। হ্যাঁ, এইটাই শুধু যে যে অংশটা আমি লাল করছি এই অংশটা লেখা। উইথ দিয়ে আসলে যেটা করে, সে টেম্পোরারি একটা টেবল বানায় ফেলে, বুঝছো? তো দেখাচ্ছি দাও। তো আমরা নিচের অংশটা লেখার দরকার নেই। হ্যাঁ, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের। কিছুক্ষণের জন্য মনে করো আমরা নিচের অংশটা লিখি নাই, এটা মনে করো একটু বাদ দিয়ে রাখো। হ্যাঁ, মনে মনে বাদ দিয়ে রাখো। আচ্ছা, এখন আমরা বুঝতে চাই যে এটা আসলে কি করে। উইথ যেটা করে, একটা টেম্পোরারি টেবল বানায় ফেলে, যে টেবিলের নাম কি ম্যাক্স বাজেট। টেবিলটার নাম কি ম্যাক্স বাজেট। ম্যাক্স বাজেট। হ্যাঁ, এটা কোয়েরিটা অটোমেটিক্যালি একটা টেম্পোরারি টেবল বানায় ফেলে, যেটা মানে টেবল আর কি। ধরো, আর এর মধ্যে কলাম কয়টা? একটা, যেটা হচ্ছে মানে কলাম মানে ডাটা আর কি। ডাটা কলাম হচ্ছে কয়টা? একটা। মানে ওর আসলে এখানে যে লেখা, তাতে ম্যাক্স বাজেট টেবলটা, এটাই ম্যাক্স বাজেট। আর এটাই একটা কাইন্ড অফ স্কেমা। মনে আছে স্কেমার কথা বলছিলাম না? এটা হচ্ছে টেবলটার নাম, আর কলাম কয়টা? যেতে একটা। ভ্যালু আছে একটাই। ক্লিয়ার? তাহলে এটা একটা টেম্পোরারি টেবিল মনে করি, যে এইটা হচ্ছে একটা টেম্পোরারি টেবিল। ক্লিয়ার? সবাই একমত? জি স্যার। এটাই উইথ করে, উইথ এটাই করে। হ্যাঁ, এখানে দেখো অ্যাজ লেখা আছে, অ্যাজ। এখন কথা হচ্ছে, এটা আসলে ভালো কথা, আমি একটা টেবিল বানাইলাম, কিন্তু টেবিলের মধ্যে ডাটা আমার কোত্থেকে আসবে? ডাটাটা ওরা এখানে দিয়ে দিচ্ছে।
তাহলে এখানে কি আসতেছে, ডাটাটা ফিল আপ করার জন্য ও একটা কোয়েরি লিখছে, যে কোয়েরিটা তোমরা ইজিলি বোঝার কথা। এই কোয়েরির রেজাল্টটাই আসলে যে এখানে ঢুকে যাবে। এখন এই কোয়েরিটাতে আসলে কি আছে, যে আমাদের ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে, সবার হাতে মনে আছে ডিপার্টমেন্ট টেবিলে কি কি থাকে বলো? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম, নেম, বিল্ডিং বাজেট, মনে আছে? ডিপার্টমেন্ট নেম, স্যালারি, বাজেট। বিল্ডিং বাজেট। বিল্ডিংটা বাদ দাও, ফার্স্টে ধরলাম যে বিল্ডিংটা আমাদের এখন কাজ নাই। ডিপার্টমেন্ট নেম আর বাজেট। তাহলে ডিপার্টমেন্ট নেম বাজেট যদি থাকে ভালো কথা। তো বাজেট মনে করো আছে, ধরো কারো আছে 50,000, কারো 1 লাখ, কারো 90,000। হ্যাঁ, তাহলে এখানে ওরা কি করবে, ওরা ওই টেবিল থেকে ধরো কারো 90,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, তাহলে কোনটা বড়? 2 লাখ বড়, তাই না? মানে ম্যাক্স বাজেট জি না? স্যার। তাহলে আলটিমেটলি এটা কি রিটার্ন করবে? 2 লাখ রিটার্ন করবে না? এখান থেকে যে এই কোয়েরিটা রিটার্ন করবে 2 লাখ। এই 2 লাখটা এখানে সরাসরি ইনসার্ট হয়ে যাবে। বুঝে গেছে না কাজটা? সবাই ধরতে পারছো কি লিখছে এখন? জি স্যার। আমি আবার বলি, এই উইথ ক্লজের মাধ্যমে একটা টেম্পোরারি টেবিল তৈরি হয়েছে, আর নিচের যে কোয়েরিটা আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েরির যে রেজাল্টটা সেটা এখানে ঢুকে যাবে। ক্লিয়ার এটুক? কারো কোনো প্রশ্ন আছে? সবাই একটু লিখে নাও। এই 3 লাইনের কাজ কি এটা বুঝো, এটা বুঝে একটু লাগে। উইথ ক্লজ আমরা কিন্তু কোশ্চেন করতে পারি যে উইথ ক্লজ কি করে, হোয়াট ইজ দ্য, আমাদের প্রশ্নটা হতে পারে হোয়াট ইজ দ্য, মানে আমরা যেটা বলি মানে টাস্ক অফ উইথ ক্লজ। বুঝছো, মানে উইথ ক্লজের কাজ কি, ঠিক আছে? সবাই একটু লিখে নাও। কি কাজ বলতে পারবা? কি বললাম? স্যার একটা টেম্পোরারি টেবিল তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, উইথ ক্লজের পরে যে টেবিলটার নাম আছে ওই টেবিল, আর ওই যে এখানে যে কলামগুলোর নাম দেওয়া থাকবে, একটাও থাকতে পারতো, দুইটাও থাকতে পারতো, আমাদের এত কিছু লাগবে না দেখে আমরা একটা কলামের টেবিল বানিয়ে দিচ্ছি। যে টেবিলটার নাম কি বলো? যে টেবিলটার নাম কি? ম্যাক্স ভ্যালু। বাজেট। না, ভ্যালু তো হচ্ছে কলামটার নাম। স্যার ভুলে বলছি। হ্যাঁ, টেবিলটার নাম ম্যাক্স বাজেট, আর মানে ওইটার মধ্যে যে কলাম আছে সিঙ্গেল কলাম টেবিল, এটার নাম হচ্ছে ভ্যালু, যেটার আমরা ডাটা এন্ট্রি করে ফেলছি, পরেই সাথে সাথে ডাটা এন্ট্রি হয়ে গেছে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে ম্যাক্স বাজেটটা চলে আসছে। এখন এইটুকু মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমাকে বলো যে তাহলে নিচেরটার কাজ কি, এটার কাজ কি? এবার যদি আমরা এটা নিয়ে চিন্তা করি, দেখো তো, এটা কি একটা সিলেক্ট, তাই না? সিলেক্ট, এটা তো আমরা বুঝতে পারছি, এটা সোজা। কিন্তু এইখানে কি হচ্ছে, কেউ কি বলতে পারবা যে এইখানে কি হচ্ছে? স্যার এখানে ওরা ডিপার্টমেন্টের নাম খুঁজতেছে, যেটার না, ম্যাক্সিমাম না। ভ্যালু আছে। না না, হয় নাই। ফ্রমটা করো, আমি যেখানে লাল করছি ফ্রমটার মধ্যে কি হচ্ছে? ডিপার্টমেন্টের সাথে ম্যাক্স বাজেট, এই যে এই টেবিলটা এই ডিপার্টমেন্টের টেবিলটা সাথে জয়েন টেবিল করতেছে। আছে। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিলের সাথে ম্যাক্স বাজেট টেবিলটা জয়েন হচ্ছে না ক্রস হচ্ছে? স্যার জয়েন হচ্ছে। কোথায় কমা দিলে তো ক্রস হয়। স্যার কমা আছে, ক্রস হচ্ছে, হ্যাঁ ক্রস হচ্ছে, বাট কন্ডিশন একটা অ্যাপ্লাই করছে আমরা, যে এই যে ডিপার্টমেন্টের যে বাজেট, ডিপার্টমেন্ট ডট বাজেট, মানে ডিপার্টমেন্ট টেবিলের বাজেটগুলোর সাথে আমি এই ম্যাক্স বাজেট, তার মানে ওই যে আমি যে বলছিলাম যে ওখানে কি আছে, মনে করো যে একটা ইয়ে ছিল না, ওখানে ধরো সিএসসি এর বাজেট মনে করো 90,000, জাস্ট র্যান্ডমলি বলছি, তাই না? আচ্ছা, ধরো মনে করো যে ধরো মেকানিক্যালের বাজেট মনে করো 200 কিলো, হ্যাঁ ধরলাম। তারপরে ধরো আর আছে মনে করো ইংলিশের বাজেট মনে করো ধরলাম 50 কিলো বা 70 কিলো। তাহলে কোনটা আসছে, কোনটার সাথে মিলতেছে বলো? ম্যাক্স বাজেটের 200-র সাথে মিলতেছে হচ্ছে এমই, তাই না? তাহলে বুঝছো তো না? তাহলে ওই ডিপার্টমেন্টের নামটা রিটার্ন করবে না, তাহলে এখানে কোনটার নাম আসবে? এমই আসবে না? বুঝে গেছে না? জি স্যার। সবাই বুঝছো কি হলো? তো যাক, আমরা আবার একটু দেখি এটার মধ্যে, এই যে স্লাইডটার মধ্যে লেখা আছে, এই যে স্লাইড ফাইন্ড অল ডিপার্টমেন্ট উইথ দ্য ম্যাক্সিমাম বাজেট। তাহলে এইটাই বের করছে সে, যে ডিপার্টমেন্টের বাজেট সবচেয়ে বেশি
সেটার নাম বের করছি। ক্লিয়ার না? বুঝা গেছে কেন? আমরা যে ডিপার্টমেন্টের বাজেট সর্বোচ্চ সেই ডিপার্টমেন্টের নামটা খুঁজে বের করছি। এনি কোশ্চেন? তাহলে এটা ইয়া করো যে এইটার পরে এইটা দেখে তো বুঝো কিনা দেখি। এইটা একটু ট্রাই করতে পারবা? এটা একটু লেখো তো, লিখে দেখি কেউ বুঝছো না দেখি। এটা কে কে বুঝছো বা এটা একটু ট্রাই করবা কিনা। এটা কোনটা বলো, এটা কোনটা? হুম? হুম। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আমাকে বলো যে এইখানে, এটা একটু দূরে রাখলাম, আমাকে বলো যে এইটা কি বুঝছো, বুঝার কথা রাখ। কি করবে? ডিপার্টমেন্টের টোটাল স্যালারি দিয়ে একটা টেবিল বানাবে গ্রুপ করে। স্যার ডিপার্টমেন্ট টোটাল ফ্যাকাল্টিদের মানে টেবিলটার নাম কি হবে? ডিপার্টমেন্টের নামের টেবিলটার স্যালারি। নাম কি হবে? টেবিলটার নাম হবে ডিপার্টমেন্ট টোটাল। আচ্ছা, এটা গেল একটা, যেখানে আমরা বুঝতে পারছি একটা হবে ডিপার্টমেন্ট নেম। কয়টা কলাম হবে? কলাম কয়টা হবে? দুইটা স্যার। ডিপার্টমেন্ট নেম হবে। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে বলো যে এইখানে কি হবে? স্যার এখানে এভারেজ ভ্যালুটা আনার জন্য আর না, কি এটা আরেকটা টেবিল হবে। হ্যাঁ, এটা আরেকটা টেবিল হবে যেটা টোটাল এভারেজ ভ্যালু যেটার কলাম কয়টা? কলাম কয়টা? আরে ওইসব বাদ দাও, কলাম কয়টা আগে? একটা স্যার। স্যার তার মানে এখানে টেম্পোরারি আমরা টেবিল কয়টা বানাচ্ছি? এখানে কিন্তু অটোমেটিক্যালি আমরা টেবিল উইথ দিয়ে আমরা টেবিল দুইটা বানাই ফেলতেছি। একটা টেবিল হচ্ছে এই যে এটা, আর একটা টেবিল হচ্ছে কয়টা? এই যে এইটা। দেখছো তুমি উইথ ক্লস? এটা কিন্তু এখান দিয়েই ছিল, আমি সরাইছি ইচ্ছা করে বোঝানোর জন্য। তো এই যে আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এখানে ছিল না, এটা ধরলাম যে এখানে রাখছি, তো দুইটা টেবিল হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটা টেবিল বানানো শেষ। আচ্ছা, এবার কি করতেছি আমরা বলো, এই জায়গায় কি করতেছি? এবার এটাকে স্যার জয়েন এখানে আবার ক্রস করছি। বুঝা গেছে? তাহলে দেখো জিনিসটা কিন্তু বেশ মজার যে আমরা দুইটা টেবিল, আমরা কিন্তু কোনো টেবিল আমরা, এটা কিন্তু র্যাম এর মধ্যে হবে। র্যাম এর মানে এটা কিন্তু পার্মানেন্টলি হবে না, এটা টেম্পোরারি সে বানাবে আর কি, বুঝছো? মানে এটা কিন্তু মানে কিছুক্ষণের জন্য বানাবে সে। তো এই দেখছো এখানে লেখা আছে, দেখো। এবার এই জায়গাটা পড়ো, উইথ ক্লজ প্রোভাইডস এ ওয়ে অফ ডিফাইনিং এ টেম্পোরারি রিলেশন। খেয়াল করছো এটা? কি লেখা? কি লেখা? এটা মেইনলি টেম্পোরারি রিলেশন শো করাবে। রিলেশন করব। টেম্পোরারি রিলেশন। আমার মনে হয় এটা মনে বোঝা গেছে। তাহলে এখানে আমরা দুইটা টেবিল বানালাম, সেই দুইটা টেবিলে আমরা ক্রস ক্রস করে কিছু একটা করে দিই। তো আমার মনে হয় এটা বোঝা গেছে, রাইট? উইথ ক্লজটা বোঝা গেছে না? উইথ ক্লজ দিয়ে কি করা যায়? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমরা শেষের দিকে। এখানে আমাদের আরো কিছু আছে মডিফিকেশন, আমার মনে হয় তোমরা শিখে ফেলছো, ওই যে ডিলিট টিলিট এগুলো বুঝে ফেলছো। হ্যাঁ, এগুলো নিয়ে আমার তেমন কিছু বলার নাই। ইনসার্ট দেখে ফেলছো না? এই যে ইনসার্ট, এগুলো আসলে আগেই দেখে ফেলছো। হ্যাঁ, তো মোটামুটি আমার মনে হয় আপডেটও দেখে ফেলছো। ইনসার্ট আপডেট আপডেট হয়েছে, হ্যাঁ স্যার। যাই হোক, ডিলিশন ওইগুলো মোটামুটি হয়ে গেছে। তো স্লাইডটা মোটামুটি শেষ। এখানে একটা ছোট্ট জিনিস আছে, যেটা এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। এইখানে বলো তো, এখানেও একটা সাব কোয়েরি তোমরা দেখতে পাচ্ছ। এখানে সাব কোয়েরি দেখতে পাচ্ছ একটা? বলো এখানে সাব কোয়েরিটা কোন জায়গায়? এখানে কি ওয়্যারে আছে নাকি ফ্রমে আছে নাকি সাব কোয়েরিটা কোন জায়গায়? সিলেক্টেড। সিলেক্টেড পরে। হ্যাঁ, দেখছো তোমরা? এটা কিন্তু একটু অন্য জায়গায়।
এটা কি ফ্রম এর পিছনে নাকি হোয়ারে নাকি সিলেক্টে? তো এটা কিন্তু সিলেক্টের মধ্যে, তাই না? তো এখন এইখানে আমরা যে সাব কোয়েরিটা দেখতে পাচ্ছি এটা খুব সোজা, যে এইখানে আসলে ইনস্ট্রাক্টর টেবিল থেকে আমাদের টেবিলটার নাম কি, যে ইনস্ট্রাক্টর দেখা যাচ্ছে, এই যে ইনস্ট্রাক্টর টেবিল, অরিজিনাল কোয়েরিতে কিন্তু আমাদের মেইন টেবিলটা হচ্ছে ফ্রম, এই যে মানে ডিপার্টমেন্ট টেবিল, খেয়াল করো দুটো কিন্তু দুই টেবিল, খেয়াল করছো? আমাদের অরিজিনাল কোয়েরিতে মানে মেইন কোয়েরিতে হচ্ছে এই মেইন টেবিলটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, কিন্তু আমাদের সাব কোয়েরিতে কোন টেবিল? ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর, হ্যাঁ। তাহলে ইনস্ট্রাক্টর টেবিলের কাউন্ট বার করতেছে, মানে হচ্ছে যে ইনস্ট্রাক্টর টেবিলে ওই যে ধরো ওই যে ধরো সিএসসি ডিপার্টমেন্টের টিচার সংখ্যা আর কি। তো এইটা আসলে বেসিক্যালি যেটা করবে, যে সিএসসি ডিপার্টমেন্টের টিচার মনে করো 3 জন আছে, মেকানিক্যালে মনে করো 2 জন আছে, ইংলিশে মনে করো 4 জন আছে, এরকম এটা বের করবে। তো এটা কোয়েরিটার আনসারটা হবে এরকম আর কি। ধরো সিএসসি এর মনে করো 3 জন টিচার, তারপর মনে করো এম এর মনে করো 2 জন, হ্যাঁ, তারপরে মনে করো এরকম আর কি, হ্যাঁ, ধরো বিবিএ তে মনে করো 5 জন, এরকম, বুঝছো? এইটা হচ্ছে আউটপুট হবে, হ্যাঁ, ক্লিয়ার না? টিচার সংখ্যা বের করে দিবে। এটা একটু লিখে নাও। বুঝে গেছে না? জি স্যার। এটা একটু লিখে নাও। একটু লিখে আমরা শেষ করে দিলাম আজকে। তাহলে তোমাদের আশা করি মোটামুটি একটা পর্যায়ে আমরা গেলাম, যদি একটু দ্রুত শেষ করলাম। তোমরা কি একটু স্লাইড গুলো দেখছো? স্লাইড গুলো একটু দেখে ফেলতে হবে তো, বুঝছো না? প্রায় কিন্তু শেষ, তো 2-1টা স্লাইড আছে, আমি একটু রিপিট করবো। আমরা এই স্লাইডটা আমরা দেখে ফেলতে হবে। সবাই লিখছো নাকি লেখা হয়নি? তোমরা কি স্লাইডটা পাইছো না? জি স্যার। জি স্যার। সবাই নামাইছো? প্রিন্ট করার কথা ছিল, কিন্তু প্রিন্ট করলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। হ্যালো, জি স্যার। জি স্যার। তোমাদের তোমাদের আমি একটা জিনিস দেখাই। এই যে বইটা দেখতে পাচ্ছ, সফট কপি মানে জাস্ট দেখানোর জন্য বলছি। তো আমরা যদি ধরো মানে তোমাদের একটু দেখানোর জন্য যে আমরা তো তোমরা এই যে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 2, হ্যালো, দেখতে পাচ্ছ না? জি স্যার। দেখছো, এই দেখো স্কেমা দেওয়া আছে, দেখছো? এই যে স্কেমা দেখছো? হ্যালো, জি স্যার। তাহলে এটা বানানো যাবে না? এই যে এটার মধ্যে প্রাইমারি কি কোনটা হবে, যে বলতেছে যে প্রাইমারি কি কোনটা হবে, হ্যাঁ। এখানে আমরা যদি একটা স্কেমা বলি, তাহলে তোমরা চিন্তা করবে যে কোনটা প্রাইমারি কি হবে আর এখানে ফরেন কি কোনটা হবে, এরকম একটা চিন্তা করা যাবে না? চিন্তা করো, হ্যাঁ, যেমন কোম্পানির টেবিলের কোনটা প্রাইমারি কি হবে? কোম্পানির নেম। কোম্পানি নেম, হ্যাঁ। তো যাক, তো এরকম করে আমরা মনে হয় বুঝবা। আচ্ছা, ওয়ার্কস মানে কি? ওয়ার্কস মানে হচ্ছে যে একটা লোক তার কোন কোম্পানিতে কাজ করে, তার মানে এটা হচ্ছে একটা লোক আর কি, মানে তার নাম আর তার অ্যাড্রেস আর ইয়ে। আর এটা কি? এটা হচ্ছে তার কোম্পানি, ভালো কথা। কিন্তু আর একে আর একে আসলে রিলেট করতেছে কি? একটা লোককে একটা ইয়াতে কোম্পানিকে রিলেট করতেছে, এটা হচ্ছে রিলেশনশিপ, তাই না? তার মানে এখানে কি কি থাকতেছে? লোকটার নাম থাকতেছে, আর কি থাকতেছে? কোম্পানি নেম, বুঝছো? তাহলে এটা হচ্ছে এনটিটি, এটা হচ্ছে এনটিটি। রিলেশনশিপ কোনটা মনে আছে? এনটিটি আর মাঝখানে কি থাকে? রিলেশনশিপ থাকে না? রিলেশন কোনটা? স্যার Works না? ওয়ার্কস হলো রিলেশন, আর কোম্পানি হ্যাঁ, আর হ্যাঁ। এমপ্লয়ি হলো এন্টিটি। আচ্ছা, তো এইখানে আমরা এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো, এই যে 17, মানে এই যে ফিগার 1.17, মানে যেটা এই এমপ্লয়ি টেবিলের উপরে আমাদের এই যে এগুলা বানাইতে বলছে। এগুলা কিসে বানাইতে বলছে? এগুলা কি কোয়েরি লিখতে বলছে না রিলেশনাল অ্যালজেব্রা? রিলেশনাল। করা যাবে না? এটা ট্রাই করবো, 2.6 ট্রাই করবো। তাহলে এটা তোমাদের একটু হোমওয়ার্কের মতো করে নাও। করা যাবে? যেহেতু তোমাদের পরীক্ষা আছে সামনে, তো তোমরা এটাকে জি স্যার। 2.6টা একটু করো, ঠিক আছে? 2.6 করো, আর 2.1ও করতে পারো, হ্যাঁ, 2.1
2.1 2.6 তারপরে এই যে এটাও করতে পারো, যে এটা 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 একটা ট্রাই করতে পারো। দেখছো? স্যার এই বইটা তো আমাদের দেননি স্যার। বই দিব না তো, বই তো কেনার কথা, বই না তোমাদের কেনার কথা, কেন নাই? হ্যালো, কথা বলো না কেন? না স্যার এখনো কিনে পারে নাই স্যার। তাহলে তো আমি আগামী সেমিস্টারে হয়তো আবার নিতে পারি, তুমি আবার ফলে রেজিস্ট্রেশন করো, ভালো হবে, বুঝছো? বই কিনবা কখন? সেমিস্টার শেষে কিনলে তো ফলে কিনতে পারো আবার। এই কে কে কিনছো? কেউ কিনো নাই, এরকম আছে নাকি? কেমনে পড়তেছো তোমরা? হ্যাঁ, বই ছাড়া কেমনে পড়তেছো আমি তো বুঝতেছি না। স্লাইড থেকে দেখে কতক্ষণ আন্দাজে পড়বে নাকি? কে কে কিনছো আমি দেখি, বলো তো। উর্মি কিনছো? সিফাত? জি স্যার। তাবাসসুম? জি স্যার। আচ্ছা, অনেকে কিনছে। যারা কিনে নাই তাদেরকে একটু যে টিয়া দিও, সাপোর্ট, টাকা পয়সা লাগবে বোধহয় ওদের, তোমরা একটু তাহলে ওদের কাছ থেকে কিছু হেল্প নিও। আচ্ছা যাক, আমি তোমাদের এগুলো দেখতে বললাম, তোমরা এগুলো দেখবা এবং তাহলে তোমাদের মানে প্র্যাকটিসটা হয়ে যাবে। সবাই আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। কোশ্চেন আসবে, বলে দিলাম। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, মিড টার্মেও আসবে, কুইজেও আসবে। বুঝা গেছে কোশ্চেন? জি সাজিদ, স্যার। শুনতে পেয়েছো আমার কথা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম। তাহলে তোমরা ওখান থেকে একটু প্র্যাকটিস করবে। চ্যাপ্টার 2 তেও আছে, চ্যাপ্টার 3 তেও কিন্তু আছে। তারপর 3 উল্টাইলেও দেখবে যে অনেক এক্সারসাইজ আছে এরকমই। 3 তে কি করতে হবে? 3 তে হচ্ছে আমরা এসকিউ লিখ, তাই না? ওকে, হ্যাঁ, তাহলে আমাদের 1 2 3 কিন্তু শেষ নাকি? জি স্যার। জি স্যার। 1 2 3 শেষ।